আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমার এক শুভাকাঙ্ক্ষী আমার জন্য খাবার পাঠাইছে। তার আগে যে খাবার পাঠাইছে তাকে অনেক অনেক থ্যাঙ্কস, এন্ড কি কি খাবার পাঠাইছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভাইরে ভাই, ফুড ব্লগ করলে তো ভালোই লাভ আছে, এখন দেখি যে বাসায় পর্যন্ত খাবার চলে আসে। তো যাই হোক, আমি খাবার খেতে বসে পড়লাম, আর ফার্স্টে নিয়ে নিলাম ভাত, আর এর সাথে দিয়েছিল সালাদ, আর এখানে ছিল বেগুন ভাজা। যতগুলা পরিমাণে খাবার দিছে তাতে মনে হচ্ছে 3 বেলা অনায়াসে খাওয়া যাবে। বেগুন ভাজা কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার, এটা কিভাবে জানলো আমি জানি না। তো যাই হোক, ফার্স্ট টাইমে ট্রাই করছিলাম বেগুন ভাজা দিয়ে। বিসমিল্লাহ বলে খাওয়া স্টার্ট করে দিলাম। বেগুন ভাজা খুবই ভালো লাগে খাইতে, সেটা যেভাবে ভেজে দিক না কেন। বেগুন ভাজার টেস্ট নিয়ে নতুন করে কিছু বলার নাই, এটা খেতে কিন্তু দারুণ লেগেছে। তো যাই হোক, এরপরের বক্স খুলতে দেখি এখানে অনেকগুলা গরুর মাংস, যেটা আমার খুবই ভালো লাগে খাইতে। আমার কাছে মনে হয় যে গরুর মাংসের উপরে কোনো মাংসই হয় না। আমি প্লেটে বেশ অনেকটা খানিক গরুর মাংস উঠাই নিলাম, কজ এইখানে অনেক পরিমাণে দিছে। এন্ড ফার্স্ট টাইমে এক পিস মাংস ট্রাই করছিলাম, মাংসটা বেশ সফট এন্ড রান্নাটাও অনেক সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, হাত দিয়ে চাপ দেওয়া মাত্রই মাংসটা যেন খুলে আসতেছিল। গরু, খাসি, মুরগি, হাঁস যে মাংসই হোক না কেন, মাংস যদি নরম না হয় তাহলে আমি খেয়ে মজা পাই না। মাংসটা খুব একটা স্পাইসি না, আর কামড় দেওয়া মাত্র একদম মোমের মতো গলে যাচ্ছিল। আপনারা হয়তো আমার খাওয়া দেখেই বুঝতে পারতেছেন। তো যাই হোক, আপনারা এরকম টাইপের ভিডিওগুলো পছন্দ করেন, দ্যাটস ওয়াই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। গরুর মাংস দিয়ে খাবার শেষ করে আজকের একটা স্পেশাল ডিশ আছে, সেটা হচ্ছে চিংড়ি ভুনা। বললে বিশ্বাস করবেন না, চিংড়ি মাছ মানে আমার কাছে হ্যাভেন। মানে এত পরিমাণে পছন্দ করি যেটা বলার ভাষা রাখে না। আর এখানে বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ ছিল, আর এখান থেকে যে ঘ্রাণ আসতেছিল, ভাইরে ভাই, এটাতেই পেট ভরে যাবে। চিংড়ি মাছটা ঝোল করে রান্না করে নাই, বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করছে, বলতে গেলে দো পেঁয়াজি বা চিংড়ি পেঁয়াজিও বলা যায়। এখানে খাবারের টেস্টের কথা কি আর বলবো, লবণ আর মরিচ যদি ঠিকঠাক থাকে তাহলে রান্না ভালো হয়েছে। ভাতের সাথে ঝোলটা মাখিয়ে নিয়ে যখন চিংড়ির এক একটা কামড় দিচ্ছিলাম, তখন মনে হচ্ছিল আহ কি খাচ্ছি আমি। সত্যি বলতে চিংড়ি ভুনাটা অনেক বেশি মজা হয়েছে। যিনি বানিয়েছেন তাকে আবারও অনেক বড় একটা থ্যাঙ্কস। যাই হোক, বেশ মজা করে চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছিলাম, আমার কাছে দারুণ লাগছে। এমন খাবার খেতে তো বারবার ইচ্ছে করে। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি লং করবো না, জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।